মুস্তাফিনদের কাছে পাঠাও। যেমন আদেশ জাহাপনা। মিহিরিমা, পরিস্থিতি উত্তপ্ত জাহাঙ্গীর, সামনে অনেক বিপদ। মুস্তাফা ভাই পারস্যের শাহের সাথে হাত মিলিয়েছেন। জাহাপনের বিশ্বাসঘাতকতা ক্ষমা করবেন না। এসব কি বলছো মিহিরিমা? কি ভয়ঙ্কর কথা বলছো বুঝতে পারছো? ভাইয়ের চিঠির উত্তর হিসেবে পারস্য থেকে আসা চিঠিটা পাওয়া গেছে, ওটাতেই সব লেখা ছিল। এটা সত্যি না। মুস্তাফা ভাই এমন কাজ করতেই পারেন না। ওনার সব কাজের খবরাখবর আমি জানি। কি ভেবেছিলে বিদ্রোহ করার আগেও তোমাকে জানিয়ে করবে? ওদের দলে তুমিও ভিড়েছ তাই না? ভাইদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছো। কথা বলো মিহিরিমা, জবাব দাও। আমি কিছুই জানি না, ভুল ভাবছ। বাবার সাথে সন্তানের সম্পর্ক নষ্ট করা বড় অপরাধ, গুনার কাজ। যদি ওনাদের সম্পর্ক খারাপ হয়ে যায় তাতে আমরা সবাই বিপদে পড়ব। সবাই। শাহজাদি, যা কিছু ঘটছে তার সবই জানেন আশা করছি। কি বলতে চাইছো হুররাম? আপনার অত্যন্ত প্রিয় আর সবচেয়ে পছন্দের শাহজাদা মুস্তাফা পারসিকদের সাথে হাত মিলিয়েছে। পারসিকদের কাছ থেকে সহযোগিতা নিয়ে সিংহাসন দখলে ষড়যন্ত্র করছে। হুররাম, তোমার মাথা ঠিক আছে? তুমি কে? তুমি কোন সাহসে শাহজাদাকে নিয়ে এমন মিথ্যা কথা বলছো? আসলে যা ঘটেছে তা জাহাপনা জেনে গেছেন। শাহ তাহমাস্প শাহজাদা মুস্তাফাকে যে চিঠি পাঠিয়েছিল তা ধরা পড়েছে। শাহজাদা শত্রুদের সাথে মিলে এক নোংরা খেলায় মেতেছে, এ কথা সবাই জানে শাহজাদি। আপনার সাথে জরুরি কথা আছে লোকমান আকা। ক্ষমা করবেন শাহজাদা, জাহাপনা কারোর সাথে। লোকমান, তুমি
গিয়ে আমার কথা বলো। যেমন আদেশ শাহজাদা। জাহাপনা আপনার অপেক্ষায় আছেন শাহজাদা। এসো। জাহাপনা। জাহাঙ্গীর, ঘটনাটা নিয়ে আমি খুবই দুশ্চিন্তায় আছি জাহাপনা। মুস্তাফা ভাইকে কেউ বিপদে ফেলতে চাইছে, ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে চাইছে। নিশ্চিত হয়ে বলতে পারি এটাও শুধুমাত্র একটা ষড়যন্ত্র। নিশ্চয়ই মনে আছে আপনার পক্ষ থেকে দেয়া কাফতানে কেউ একজন বিষ দিয়েছিল জাহাপনা। শাহ তাহমাসপের চিঠিও আসলে তাই, একটা ফাঁদ, ষড়যন্ত্র। তোমার কি আর কিছু বলার আছে জাহাঙ্গীর? মুস্তাফা ভাই নিষ্পাপ বাবা, নিরপরাধ। এসবে কখনো বিশ্বাস করবেন না। তুমি এখন যেতে পারো। আমার নাতির সুন্নাত অনুষ্ঠানে সবাইকে দাওয়াত করেছি। খাবার বিলানো হবে, স্বর্ণমুদ্রা বিতরণ করা হবে। তখন প্রজারা অনেক খুশি হবে, তোমার জন্য দোয়া করবে। পুরো পৃথিবী কথা জেনে যাবে শাহজাদার ছোট নেই, অনেক বড় হয়ে গেছে, এ কথা সবাই বুঝতে পারবে। ঠিক তাই, মেহমেদ বড় হয়ে গিয়েছে, শিকারে গিয়েছিল, সুন্নাত পালন হয়ে যাচ্ছে। শিকারে গিয়ে যা হয়েছে তা নিয়ে আমরা সবাই ভয় পেয়েছিলাম। সদকা দেয়া হবে, আর সুন্নাত পালনের অনুষ্ঠানে পশু কোরবানি দেয়া হবে। যদি জাহাপনাকে ওই খবরটা জানাতে পারতাম আম্মা। উনি কখনোই আসবেন না। ওনাকে একটা খবর অন্তত পাঠাই, কে জানে হয়তো তিনি এখানে আসতেও পারেন। এসো। বলো কি খবর? সর্বনাশ হয়েছে শাহজাদা। খুররাম সুলতান এভাবে কেন চুপচাপ আছেন তা ভাবছিলাম। তিনি তাহলে এসব করছিলেন? শাহজাদা, এই অভিযোগ বিশ্বাসযোগ্য না। জাহাপনা তা বুঝতে পারবেন। আমাদের সবকিছুর জন্য প্রস্তুত থাকতে হবে শাহজাদা। জাহাপনা যদি এই অপবাদে বিশ্বাস করেন, একটাই আদেশ আসবে, আল্লাহ না করুন, ফাঁসি। জাহাপনার কাছে একটা চিঠি লিখব, আর ওনাকে জানাবো সব ঘৃণ্য ষড়যন্ত্র। তাহমাসপের সাথে আমার কোনো ধরনের সম্পর্ক নেই।
শেখুল ইসলাম মহামান্য জাহাপনাকে সালামার শুভকামনা জানিয়েছেন। অসংখ্য ধন্যবাদ। এর আগে কখনোই ওনাকে এভাবে দেখিনি। সুলতানা, এসব বলে বিরক্ত করতে চাইনি, কিন্তু প্রজারা বলা বলি করছে জাহাপনাকে নাকি ছদ্মবেশে প্রায় সবসময় বাজারে আর পাহাড়ি এলাকায় ঘুরতে দেখা যাচ্ছে। আমি জানি সুম্বুল, খুবই অদ্ভুত। কারোর সাথে কোনো কথা বলছেন না। লোকমান বলেছে কয়েকদিন ধরে তিনি নাকি নিজে থেকে একটা কথাও বলছেন না। মনে হচ্ছে কোনো প্রেতাত্মা যে আপনার উপর ভর করেছে। এসো। জাহাপনা, মহামান্য শেখুল ইসলাম এবুসুদ এফেন্দি আপনাকে একটা চিঠি পাঠিয়েছেন। কথায় আছে জাহাপনা, আল্লাহ তার প্রিয় বান্দাদের পরীক্ষা নেন। এই বিশাল পৃথিবীর সুলতান হিসেবে আপনিও তার দেয়া পরীক্ষার সম্মুখীন হয়েছেন। মানুষের জীবনও পরিবর্তিত ঋতুর মতো। বর্ষা, শীত, বসন্ত সবই তার অংশ। জাহাপনা, যে সমস্যার কথা জানিয়েছিলেন তার জন্য একটা সমাধান খুঁজে পেয়েছি। মহান আল্লাহর কাছে অনুরোধ যেন আপনার দাস এবুসুদের পরামর্শে আপনার এই জটিল সমস্যার সমাধান হয়। প্রশ্নটি ছিল, একসময় ইস্তানবুলের এক ব্যবসায়ী অনেক সম্পদ অর্জন করে। একবার দূরবর্তী অভিযানে যাওয়ার সময় সে তার প্রিয় সন্তানকে তার পরিবার এবং সমস্ত সম্পদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়ে যায়।
কারণ ওই সন্তানের ওপর তার পূর্ণ আস্থা এবং বিশ্বাস ছিল। কিন্তু পিতা যাওয়ার পর ছেলেটি তাকে দেওয়া কোনো দায়িত্বই পালন করে না, বরং পিতার সম্পদ হাতিয়ে নেয় এবং সম্ভব হলে পিতাকে হত্যা করার সিদ্ধান্ত নিতেও কার্পণ্য বোধ করে না। এখন এমন একজন প্রতারক সন্তানের কি শাস্তি হওয়া উচিত? উত্তর হল পিতার সহায় সম্পদ আত্মসাৎ করা, পিতার দেয়া ক্ষমতার অপব্যবহার করা, পিতার বিবাহিতা স্ত্রী এবং সন্তানদের উপর অত্যাচার করার অপরাধে এই জঘন্য অপরাধীকে ফাঁসি দেওয়া উচিত। ফাঁসি দেওয়া উচিত। কি হয়েছে? ইব্রাহিম সব শিখিয়ে দিল? শাহজাদা বলছিলেন উনি বাদশা হবেন, পড়াশোনা করে কি লাভ? শাহজাদা মুস্তাফা, তুমি বাদশা নাও তো হতে পারো, ভবিষ্যৎ কে বলতে পারে? আমি আপনার ছেলে, বাদশা তো আমি হবই। প্রহরীরা শোনো, এই বিদ্রোহী শাহজাদাকে এই মুহূর্তে বন্দী করে নিয়ে যাও, দ্রুত এর বিচার করো। আমাকে মেরে ফেলবেন তাই না বাবা? মুস্তাফা, কি লিখেছেন শাহজাদা? আমাকে ডেকেছিলেন মাজা, যত দ্রুত সম্ভব কোনিয়ার সৈন্য শিবিরে উপস্থিত হতে বলেছেন।
বিয়াজিদ, আম্মা, স্বাগতম। তোমাকে দেখে খুশি হয়েছি। ধন্যবাদ। এখানে রেখে আশ্চর্য হয়েছে। হ্যাঁ, আশ্চর্য হওয়ার মতোই ব্যাপার। জাহাপনা সেলিমের পরিবর্তে আমাকে সাম্রাজ্যের নায়েব পদে নিযুক্ত করেছেন, এ ব্যাপারটা আমাকেও খুবই অবাক করেছে। অবাক হবার কি আছে বিয়াজিদ? আমি যতটুকু জানি জাহাপনা নিজেই এই সিদ্ধান্ত নিয়েছেন। তাছাড়া তুমি আর সেলিম দুজনই সমান যোগ্যতার অধিকারী। জাহাপনা মুস্তাফা ভাইকে এখানে আসতে দিতে চাচ্ছেন না বলেই এমন সিদ্ধান্ত নিয়েছেন আম্মা। শাহজাদা মুস্তাফা নিজের ভুলেই আজ এমন একটা বিপদে পড়েছে। মানে কি? মুস্তাফা ভাই কি করেছেন? সুলতানা ঠিক বলেছেন শাহজাদা, আর একবার ভেবে দেখুন। নিসা, এটা আদেশ, আর আমি যদি জাহাপনার এই আদেশ অমান্য করি তাহলে তা বিদ্রোহ হবে। শাহজাদা, এই অভিযোগ খুবই ভয়ঙ্কর। আপনি ওখানে গিয়ে এই অভিযোগের বিপরীতে কোনো প্রমাণ হাজির করতে পারবেন না। যদি না গিয়ে... না, ভুলে যাও এসব। যাবই। এত কিছুর পর জাহাপনার উপর ভরসা করা যায় না। তিনি ক্ষমতায় টিকে থাকতে তোমাকে হুমকি মনে করছেন। রুস্তম আর হুররামের কোনো ফোন দিয়ে তা দয়া দেখাবেন না, কোনো চিন্তা ভাবনা ছাড়াই তোমার মৃত্যুর আদেশ দিবেন। জাহাপনার সাথে আমার দূরত্ব তৈরির চেষ্টা আগে অনেকবার করা হয়েছে, আজ পর্যন্ত কেউ সফল হতে পারেনি। এবারও তার ব্যতিক্রম হবে না। বাবার উপর আমার পূর্ণ আস্থা আছে। আমরা একে অপরকে কথা দিয়েছিলাম। আল্লাহকে সাক্ষী রেখে বলেছিলাম, বাবা, আমি এমন করব না, কোনোদিনও করব না। যদি আমি না আসতাম আর আপনার মতো কাফতান মাটি চাপা দিতাম, তাহলে সত্যটা জানা হতো না। আর এই কষ্ট সারা জীবন আমাকে তাড়া করে বেড়াতো। আজ আমি আপনার সামনে শপথ করছি জাহাপনা, আপনি আর কখনো এমন কিছু হতে দেখবেন না। আমি আল্লাহকে সাক্ষী রেখে আপনাকে বলছি, কখনো আপনার বিরোধিতা করব না, কখনো না জাহাপনা। আমি আমার ওয়াদা রাখবো, জাহাপনাও কখনো ওনার করা ওয়াদা ভঙ্গ করবেন না। ইনশাল্লাহ শাহজাদা, অনুমতি দিলে আমি আপনার আগেই ওখানে যেতে চাই, ওখানকার পরিস্থিতি জানার জন্য। এই মুহূর্তে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকা উচিত। আপনাদেরকে আগে যাবার অনুমতি দাও। শাহজাদা, শাহজাদার জীবন এখন ঝুঁকির মুখে আছে। জাহাপনার ভালোবাসায় উনি অন্ধ হয়ে আছেন, তাই বুঝতে পারছেন না। ঠিক বলেছ আত্মাজা, শাহজাদা মৃত্যুর মুখে যাচ্ছেন, তাও জেনে শুনে। আমাদের কিছু করতেই হবে, আর শুধু একটা উপায়ে তা সম্ভব। বিদ্রোহ? হ্যাঁ, তাই। সময় হয়েছে, সিংহাসনে শাহজাদাই বসবেন। আমাদের যা করণীয় সবই করতে হবে, জেনিচিরিদেরকেও প্রস্তুত করতে হবে। সুলতান সুলেমানের ভাগ্যই নতুন বাদশা আসার পথ সুগম করবে। এজন্যই কি তুমি সৈন্য শিবিরে আগে যেতে চাচ্ছ? হ্যাঁ, এজন্যই। শাহজাদার মতের বিরুদ্ধে গিয়ে হলেও আমাদের তা করতে হবে। সাথে থাকবে তো? সবসময় আছেই। ষড়যন্ত্র হয়েছে নিশ্চিত। দুর্ভাগ্যবশত সেই ঘৃণ্য ষড়যন্ত্রকারী আমাদের মাঝে আছে। এ ব্যাপারে কাকে দায়ী করতে চাইছো তুমি? কোন সাহসে তুমি এভাবে কথা বলছো? সত্যটাকে মেনে নাও এখন।
মুস্তাফা কখনোই এতটা নিষ্পাপ ছিল না। আম্মা, মানলাম আপনি ঠিক বলছেন। ওনাকে কিভাবে এর প্রায়শ্চিত্ত করতে হবে? জীবন দিয়ে? সেটা জাহাপনা ঠিক করবেন, আমি জানি না। কিন্তু আম্মা, আপনি তো এটাই চান, তাই না? অনেক হয়েছে। এটা জাহাপনার মুস্তাফা ভাইয়ের মধ্যকার বিষয়, আমাদের কিছু না। এই ব্যাপারটা শুধুমাত্র মুস্তাফা ভাই আর জাহাপনার মধ্যে সীমাবদ্ধ নেই। এটা ন্যায় আর অন্যায়ের বিষয় মিহিরিমা, আর আমি সব সময় ন্যায়ের পক্ষেই থাকতে চাই। শেষ নিঃশ্বাস পর্যন্ত ন্যায়ের পক্ষেই থাকবো। মিহিরিমা, ওদেরকে যতই বুঝাও কোনো লাভ হবে না। নিজেদের জন্য কোনটা ভালো আর কোনটা মন্দ তা ওরা এখনো বুঝতে পারছে না। জাহাঙ্গীর, জাহাঙ্গীর দাঁড়াও। এভাবে রাগ করে কোনো লাভ হবে না ভাই, তাতে বিপদ আরো বেড়ে যাবে। মানতে পারছি না বেয়াজিত, মুস্তাফা ভাইয়ের বিরুদ্ধে এটা একটা অন্যায় অভিযোগ। আমি জানি, ঠিক বলেছ, আমিও তোমার সাথে একমত। মুস্তাফা ভাই যে নির্দোষ সেটা নিশ্চিত, কিন্তু এভাবে হবে না, খুব সাবধানে এগোতে হবে। জাহাপনা মুস্তাফা ভাইকে এখন ভুল বুঝছেন, কিন্তু তা ক্ষণিকের জন্য। মুস্তাফা ভাই জাহাপনার সামনে এসে সব বুঝিয়ে বললে সমস্যাটা মিটে যাবে। এত সহজে মেনে নেবেন? অন্তত প্রাণে মারবেন না। জাহাপনা কেন শাহজাদা সেলিমকে অভিযানে নিয়ে যেতে চাচ্ছেন? সাম্রাজ্যের নায়েব হিসেবে কেন ওনাকে দায়িত্ব দিলেন না? আমিও বুঝতে পারছি না সুলতানা। হয়তো কোনো ভুলের কথা জেনে গেছেন, অথবা ইফতালিয়া নামের ওই হাতুনের সম্ভাবনা নেই সুলতানা, ওই ঝামেলা আগেই মিটেছে। নিশ্চয়ই এর পেছনে অন্য কোনো কারণ আছে, কিন্তু আগে থেকে তা অনুমান করা বেশ কঠিন। সাবধান, মাননীয় নূরবানু সুলতান। আম্মা, বাবার কাছ থেকে শিখছি। আমার সাহসী শাহজাদা, তোমাকে না দেখে খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম। আমি থাকতে বলেছিলাম। কিছু বলতে এসেছ? আপনি রওনা হবেন কখন? শীঘ্রই। এই প্রথম তোমাকে রেখে যাচ্ছি। জলদি ফিরে আসবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। শাহজাদা মুস্তাফা সত্যি কি পারস্যের শাহের সাথে গোপনে হাত মিলিয়েছেন? ব্যাপারটা আসলে কি তা জানি না নূরবানু। ভাই কি করেছেন তার চেয়ে জরুরি হলো জাহাপনা কি বিশ্বাস করেছেন। যদি বিশ্বাস করেন তাহলে কি হবে? তাছাড়া কোনো বাবা কি সন্তানের সাথে এমন করতে পারেন? ওনাদের দুজনের মধ্যে অনেক বছর ধরেই একটা মৌনযুদ্ধ চলছে। এখন পরিস্থিতি এমন হয়েছে যে একজন থাকলে অন্যজনকে বিদায় নিতে হবে। তাহলে আপনি কি করবেন যদি ওনার ফাঁসি হয়? যেটা করা প্রয়োজন মনে হবে, যা আপনার আদেশের বাইরে কিছুই করব না। সুলতান সুলেমানকে সিংহাসনচ্যুত করা আপনার মতো আমারও একমাত্র ও শেষ ইচ্ছা। তবে আমি সুলতান সুলেমানকে দিমেতকায় নির্বাসনে পাঠানোর ব্যাপারে
আপনার সাথে একমত হতে পারছি না। সুলতান সুলেমানকে বাঁচিয়ে রাখা আমাদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ হবে। অহংকার তোমাকে একদম শেষ করে দিয়েছে, চোখে মুখে দাম্ভিকতার ছাপ। সামান্য ক্ষমা চাইতেও সংকোচ করছো। মনে রেখো, অহংকার এবং দম্ভ শয়তানের মাঝে থাকে। এগুলোকে প্রশ্রয় দিলে ভবিষ্যৎ অন্ধকার। এসো। জাহাপনা, মহামান্য শাহজাদা বেয়াজিদ আর শাহজাদা জাহাঙ্গীর এসেছেন, দেখা করার অনুমতি চাইছেন। আসতে দাও। যাব না। সাম্রাজ্যের নায়েবের দায়িত্ব দেওয়ায় আপনাকে অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ এই পদের মর্যাদা বজায় রাখবো। ইনশাল্লাহ বেয়াজিদ। যাব না। প্রাসাদে আসার পরই মুস্তাফা ভাইয়ের সম্পর্কে কিছু কথা শুনলাম। এ ব্যাপারে আমি ভাই জাহাঙ্গীরের সাথে একমত। মুস্তাফা ভাইয়ের উপর আস্থা আছে। তিনি আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারেন না, কিছুতেই না। তোমাদের আর কিছু বলার না থাকলে এখন যেতে পারো। জাহাপনা, আমিও পারস্য অভিযানে অংশ নিতে চাই। প্রথমবার অভিযানে গিয়ে কি হয়েছিল নিশ্চয়ই মনে আছে জাহাঙ্গীর? ওই অভিযান একটা অভিজ্ঞতা ছিল জাহাপনা। তারপর 4 বছর চলে গেছে। এখন আপনার সাথে অভিযানে যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। আপনার অনুমতি থাকলে যেতে চাই। দেখলে তো জাহাপনা মুস্তাফা ভাইয়ের উপর কতটা রেগে আছেন। এই অভিযানে তোমার উপর অনেক বড় দায়িত্ব থাকবে ভাই। যেভাবেই হোক ভাইকে জাহাপনার রাগ থেকে বাঁচাতে হবে। তুমি পারবে তো জাহাঙ্গীর? নিজের সর্বোচ্চ চেষ্টা করব বেয়াজিদ। আমার উপর আস্থা রেখো। প্রয়োজন হলে ঢাল হয়ে মুস্তাফা ভাইকে আগলে রাখবো। জাহাপনা, শাহজাদা মুস্তাফার উপর খুব রেগে আছেন বলে ভয়ে আছি। এটা ভালো লক্ষণ না। মুস্তাফাকে আমি খুব ভালোবাসি, জানেন তো, তাই না? শাহজাদা মুস্তাফা সকলেরই প্রিয় পাত্র। ওকে সবসময় সাহায্য করবেন, করবেন না? ওনার পাশেই থাকব, কিন্তু জাহাপনার মতের বিরুদ্ধে যাওয়া কিছুতেই সম্ভব না। জাহাপনার প্রতি আপনার আনুগত্য দেখে খুশি হয়েছি। কিন্তু আমাকে একটা কথা দিতে হবে। অভিযান চলাকালে যদি ওর কোনো বিপদ আসে, তাহলে শাহজাদা মুস্তাফার সাথে থেকে যে কোনো বিপদ থেকে আপনি ওকে বাঁচাবেন। কথা দিন।